আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, আশা করি খুব ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে থাকছি মিতালি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই খুব ছোট্ট ছোট্ট এই বেগুনগুলো, একবারে খুব ছোট্ট, এইটুকুটুকু, এই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হবে। সেই বেগুন দিয়ে আমি দই বেগুন করব। গোটাই থাকবে, এই যে মুখটা কেটে এই এইরকম করে কিন্তু আটকে থাকবে, শুধু মুখটা গোটাটা কেটে দিয়েছি আর এইখানে 4টে দাগ দিয়ে নিয়েছি, খানিকটা মাঝখান পর্যন্ত, এই পর্যন্ত চিড়ে এইভাবে আমি একটু নুন জলে ভিজিয়ে রাখবো 10-15 মিনিট। তারপরে ফিরে আসছি। আমি 10-15 মিনিট পর ফিরে এলাম। এই যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, এইগুলো এখন তুলে নিচ্ছি। এটা এটা এই ইয়েগুলো তুলে রাখছি, এই জলটা সরিয়ে দেব। তুলে এর মধ্যে আমি একটু নুন লাগাবো। হলুদটা দিচ্ছি না, হলুদ দিলে ভাজার সময় অনেক সময় পুড়ে পুড়ে যায়, ওটা আমার অসুবিধে লাগে। সেই জন্য আপনারা ইচ্ছে করলে দিতেই পারেন, কোনো অসুবিধা। একটু নুন লাগিয়ে রাখছি। আর এদিকে আমি এই দই বসিয়েছি বলছে, সরি, দই নিয়েছি 2 টেবিল চামচ। এটার মধ্যে একটু সামান্য একটু নুন দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি। এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি রেখেছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি তো অল্পই করছি, সেই জন্য অল্প অল্প নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এর মধ্যে একটু জল দিয়ে গুলে রাখছি। আর এইখানে আছে আদা বাটা, এই 1 চামচ, এই যে 1 চামচ আদা বাটা এর মধ্যেই দিয়ে দিলাম, একটুখানি দিয়ে দিচ্ছি, ব্যাস, আর লাগবে না। এখন আমি এই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলও করতে পারেন, আমি সাদা তেল দিলাম। তেলটা গরম হোক, তারপরে ফিরে আসছি। এটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু গরম মশলা, খুব কম তো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা নুন মিষ্টি মোট ঠিকই হয়ে গেছে, দেখলাম। এইভাবে করলে ওইটার সাথে খুবই ভালো লাগে। রস রাখলাম একটু, ভাইপো একটু রস খেতে ভালোবাসে, সেই জন্য। এবার আমি নামিয়ে নেব, তারপর ফিরে আসি। এবার হয়ে গেছে ভাজা, বেগুনগুলো অনেক নরম হয়ে এসছে, আবার তো ওর সাথে ফুটবে, নরম হবে আরও। এরপর আমি এটা গ্যাসটা অফ করে দিচ্ছি, তুলে নেব। খুব কম করছি, খুব কমই করছে, কয়েকটাই ছিল, সেই জন্য অল্প একটু, আর লোকও নেই খাওয়ার। এইখানে আমি 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেব। এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে, নাহলে আবার ফুটে যাবে। যাই হোক, এটা দিয়ে দিলাম। আর কোনো ফোড়ন দেবো না এখানে। আপনারা ইচ্ছে করলে একটা তেজপাতা দিতে পারেন, আমরা এত ছোট ছোট আর তেজপাতা দিলাম না, আমি শুধু তেজপাতাই দেখা যাবে তাহলে। এবার আমি এই যে
মশলাটা যে জলে গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আদা সহ। এইটা একটু নেব, কষে নেব। এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি, অল্প করেই দিচ্ছি, কারণ এতে নুন দেওয়া আছে, তারপর দইয়ে একটু আছে, সেই জন্য সামান্য একটু নুন দিলাম, তারপরে আবার বেশি দেওয়া যাবে। এটা হলো খুব সিম্পল ওয়েতে করছি। আপনারা আরও কোনো মশলা টশলা কাজু টাজু দিতে পারেন, আমি দিলাম না। খুব সাধারণভাবেই করছি, কিন্তু খেতে খুব ভালো লাগে এটা। এর সাথে আমি কষবো, বেগুনটার সাথে কষলে কি বেগুনের ভেতরে ওই মশলাগুলো ঢুকে যাবে। কষা হয়েছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো লাগে এটা। এটার পরোটা, রুটি, লুচি এইসব দিয়ে এত সুন্দর লাগে না, দারুণ লাগে। বড় বড় বেগুন দিয়ে তো করেইছি দই বেগুন, এই ছোটো এসছে বলে ওটা আমার ছোটো জিনিস খুব ভালো লাগে। ছোটো এইসব জিনিসগুলো দু রকমের আইটেম করেছি, ওটাও আপলোড করা হয়নি, আপনাদের সাথে করে দেব। আর এখন আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, ওটা তো শুকিয়ে যাচ্ছে, সেই জন্য। খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, খুব সাবধানে থাকবেন আপনারা, সবাই ভালো থাকুন। এবার আমি এই ফেটানো দইটা দিয়ে দেব। আঁচটা কমিয়ে তারপর দেবেন, নাহলে দইটা ফেটে যায় অনেক সময়। খুবই কমিয়ে দিলাম, কমিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে, ভালো লাগছে দেখতে। ফুটবে, এরপরে আমি ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, একটু ফুটতে হবে তো। আর আপনারা আরও লঙ্কা খেলে লঙ্কা দেবেন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি তো অল্প একটু দিয়েছি, আমরা ঝালটা কম খাই, সেই জন্য। এই যে এটা এখন ঢাকা দিয়ে রাখবো, তারপরে ফিরে আসি। আমি এখন বেগুনগুলো দিয়ে ভেজে নেব। চলো ঢাকা দিয়ে ভাজবো, তাহলে একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা, এই যে আমার এই দই বেগুন হয়ে গেছে। আপনারা তো করেনি, আমি আজকে করলাম, তাই শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, এই ঠান্ডা পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবসময় বলছি। যারা মনে করেন করবেন, সবাই একরকম হয় না, সবাই করে না। ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ।